গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কচস ওয়ার্ল্ড। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে ভোর 6টা। তো একটু পরেই বেরিয়ে যাব আমরা পেহেলগামের উদ্দেশ্যে। তো সবাই হচ্ছে মানে চা খেয়ে নিয়েছি, আর আমরা যেই ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তারা হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে প্যাক করে দিয়েছে, রাস্তায় খাওয়া দাওয়া হবে। আর কচকেও খাইয়ে দিলাম। ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না, কারণ রাতেও অনেক রাত্রে ঘুমিয়েছি, রাত 1টার দিকে ঘুমিয়েছি। তো চলো, আশা করি সবাই আমার ব্লগ দেখবে। আর পেহেলগামের রাস্তা তো কতটা সুন্দর, আমি খুব এক্সাইটেড। আমি মোবাইলেই দেখেছি যে এতটা সুন্দর। তো যতটা আমি তোমাদের মানে ভিডিওতে কভার করতে পারবো অবশ্যই দেখাবো তোমাদের। তো বাচ্চা নিয়ে না সবসময় ভিডিও করা সম্ভব হয় না, কারণ ও হচ্ছে নিচে থাকতেই চায় না, সবসময় কোলে থাকতে চায়। এইটাই হচ্ছে অসুবিধা, কোলে নিয়ে সবসময় ভিডিও করতে পারি না। তো যাই হোক, যতদূর সব ভিডিওতে দেখতে পারবে, যতটুকু আমি করতে পারবো তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করব। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আর সরি যে আমার ভিডিও আপলোড করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কারণ এডিট করতে অনেকটাই টাইম লাগবে। এখনও দুর্গাপুজোর ব্লগগুলোই আমি দিতে পারিনি। তো চলো আজকে সারাদিন কি হয় না হয় সবটাই তোমাদের এই ব্লগে দেখাবো। মানে পেহেলগামের আলাদা একটাই ব্লগ করব। তো চলো এখন বেরোনো যাক। আমরা এখন সবাই রেডি হয়ে হোটেল থেকে বের হলাম। এই হোটেলটা আমরা আজকে ছেড়ে দেব। এটা হচ্ছে হোটেল সত্যশ্রী, এটা কাটরাতে। তো তোমাদের তো হোটেলের রুমটা আগের ব্লগে দেখিয়েছি। এই হোটেলের রুমগুলো মানে আমরা যে রুমে ছিলাম খুব ভালো ছিল রুমটা, হোটেলটা ভালো, বেশ ভালো। তো এই হচ্ছে আমাদের বাস। আমরা এই কদিন মানে যে কদিন ঘুরবো এই বাসই আমাদের সব জায়গায় নিয়ে যাবে। শ্রীনগরে তো 3 দিন থাকবো, পেহেলগামে 2 দিন থাকবো, এই বাস আমাদের সাথেই যাবে সব জায়গায়। তো চলো এখন যে যার মতো আগে সবাই সিট নিয়ে নিচ্ছে। তো আমাদেরটাও মানে নেওয়াই ছিল। তো এখন সিটে বসবো। আমি বসে পড়েছি, আমার পাশে বসবে হচ্ছে কচোর বাবা আর মা, দিদিভাই সবাই আগে সিট পেয়েছে। তো বসে পড়েছি। বাসে উঠে দেখি সবাই কত সাজুগুজু করেছে। তো আমি সেরকম কিছুই সাজিনি, ওই সাজার মতো একটু লিপস্টিকটাই পরেছি। এখন আমরা একটা ধাবার সামনে থামলাম, টিফিন করে নিব সবাই। তো এর জন্য এখানে একটু থামলাম, চা যে যা খাবে। আর টিফিন তো প্যাক করে দিয়েছিল সকালে, ওটা খাবো। তো শুনছি টিফিনে নাকি কলা আপেল দিয়েছে, ওসব তো খাওয়া যাবে না। দেখি তো হাবাতে যদি কিছু পাওয়া যায় খাবো কিনে। তো আমি এখানে এসে চা খাবো, চা অর্ডার করেছিলাম আমরা সবাই। তো একটা আলুর পরোটা নিয়েছি আর কচোর জন্য ম্যাগি। কারণ ওই আপেল কলা এসব আমি খাবো না একদমই সকালবেলা ব্রেকফাস্টে। মানে আমার ভালো লাগে না এই সকালবেলা ওসব খেতে। আমরা টিফিন সেরে আবার বেরিয়ে পড়েছি পেহেলগামের উদ্দেশ্যে। তো রাস্তার সিনারিগুলো জাস্ট দেখার মতো, তো তোমাদেরও শেয়ার করছি, দেখতে থাকো। আর এখানে এসে দেখছি বিশাল বড় বড় টানেল, মানে মোটামুটি 12 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটার, মানে মাঝে মাঝে এত বড় বড় টানেল। মানে টানেল থাকাতে নাকি রাস্তা অনেকটাই মানে শর্ট হয়ে যায়। তো আরও নতুন নতুন টানেল হচ্ছে, তাই দেখলাম রাস্তায়। এই টানেলটা হচ্ছে সব থেকে বড়। টানেলের ভিতরে না একদমই নেটওয়ার্ক থাকে না। তো দেখলাম টানেলের ভিতরে মানে একটু পর পরই হচ্ছে অনেকগুলো পিসিও, মানে কেউ যদি কোনো বিপদ আপদে পড়ে তো ফোন করতে পারবে সেখান থেকে। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into flawless traits. I build tall, never capped in space.
I won't stop till I hear him say অনেকটা পথ আসার পরে এখন রাস্তায় হচ্ছে 10 মিনিটের ব্রেক টাইম। এখানে 2-3টে ধাবা আছে পাশে। তো যারা যারা চা খাবে, যারা যারা বাথরুম টাথরুম যাবে আর কি, তাদের জন্য থামানো হলো। তো আমরাও চা টা খেয়ে নিলাম। তো দেখো চারপাশে কত সুন্দর সিনারি। গাড়ি করে বিক্রি হচ্ছে 1 কেজি আপেল 25 টাকা, 100 টাকায় 4 কেজি আপেল। এই যে মা, এই যে আমরা এখন একটা হোটেলের সামনে থামলাম। এটা কি শর্মা ভোজনালয়, শর্মা ভোজনালয় 100% ভেজ। আমরা আসার পর থেকে ভেজই খেয়ে যাচ্ছি, এখনও ভেজ, রাত্রে বলে নন ভেজ হবে। তো এখানে টেবিল পাতা হলো। এখানে হচ্ছে আমরা আজকে লাঞ্চটা সেরে নিব এখন। তো কচুকে আগে খাওয়াবো, লাঞ্চ সেরে নিই, সেরে নিয়ে আবার রওনা দেবো। আর বেশি না, আর মনে হয় 60 কিলোমিটার মতো আছে, না 60 কিলোমিটারের মতো আছে পাহেলগাম। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আমরা লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়েছি। তো এই জায়গাটা হচ্ছে অনন্তনাগ। সিজনে কাশ্মীরের মূল আকর্ষণ যেটা, তো সেই বাগানে চলে এসেছি। বুঝতেই পারছো এটা আপেল বাগান। তো পেহেলগাম যাওয়ার রাস্তাতে এই বাগানটা। ভালো মনে হচ্ছে। পেহেলগাম যাওয়ার রাস্তায় এত সুন্দর একটা আপেল বাগান দেখে থামলাম। তো কি সুন্দর গাছে আপেল ধরে আছে। তো ফার্স্ট টাইম এত সুন্দর গাছে আপেল দেখছি। যদিও এখানে পাড়ার পারমিশন নেই, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে গাছ থেকে। এরা এখানে আপেল পড়ে থাকে, ওগুলো আপেল নেবে না। ওরা আপেল মনে হয় আচ্ছা কারোর মনে হয় বৈষ্ণোদেবী দর্শনে পা ব্যথা হচ্ছে, আপেল গাছে নামার পরে পুরানিগুলো কিনতে লাগবে। একটা পারা যাবে না, জন্য আপেল লাগে নিচে নিয়ে নিতে পারো। একটা পারা যাবে না, কি জানি, এটা আমি পারমিশন দেব না। ওই যে মালিক আছে। কে মালিক? বলো ওকে রিকোয়েস্ট করো। फ्रेश एप्पल जूस है, कोई वाटर नहीं, कोई शुगर वन नहीं, कोई रिक्वेस्ट है, एक एप्पल प्लग करना है। हाँ, खरीदना है, खरीदना नहीं, खाली प्लग करना है। हाँ। हम तो होटल में जाते हम एक पीस पढ़ाएगा एक बोलने एक एक पीस खाली हाँ, कहाँ पर? उनको बोलो वहाँ जूस बन रहा है, वहाँ जूस। और हमारे पास एप्पल की वैरायटीज भी है ना। हाँ, एप्पल जेली है, एप्पल का पिकल है, और वो सब आपको टेस्ट कराएंगे। ठीक है।
तो ये तोड़ना नहीं आता है, नहीं। आता ही नहीं तोड़ना। ভালো না অবশ্যই। হ্যাঁ इट इज सैंपल। अरे क्या पोज है, हाँ? থ্যাংক ইউ। इसको देंगे, अगर एक को देंगे तो फिर सबको देना ना पड़ेगा। सब नहीं आएगा। এগুলো কি সব কাঁচা নাকি গো? ছোট্ট ছোট্ট। यहाँ का एप्पल छोटा होता है, ऊपर से छोटा जो एप्पल होता है ना, हाँ हाँ वो सबसे मीठा भी होता है। मीठा होता है ना। तोड़ो। আগে বল। কেমন করে নিব? হুম নিব? দাঁড়াও হ্যাঁ? नीबो नीबो नीबो। নিব? ছেড়ো हम बांगाली আছে বাঙালি বাইট করো ওয়েস্ট বেঙ্গল খাও we came from ওয়েস্ট বেঙ্গল हाँ केन छो, हाँ? হ্যাঁ সেই মিষ্টি। মিষ্টি আছে এবার আমরা কিছু করে নিব ये मिर्ची आते हैं। খুব ভালো। है सर्दी में। ये एप्पल सॉस। বলা না खुद निकालो। এটা কি আপেল সস? खुद निकालो, खुद निकालो। हाँ, थोड़ा। আপেল সস? ये एप्पल कहाँ पे है? আপেল চাটনি। দাঁড়াও আপেল চাটনি। वो क्या मसाला इमोजी वो क्या? খাই দেখো না হাত দিয়ে না চামচ দেবে চামচ। আইসা तो मैडम आपको क्या क्या चाहिए था? এই যে ये आपने वाला लिया एक तो मुरब्बा एक जेली। हाँ हाँ वो मैं दे ऐसा? दूँ। ये वाला के क्या नाम है? ये सॉस एप्पल सॉस। ये ये एक और এটা হচ্ছে আপেল জেলি। ওটা কি সস ওটা কত পড়ছে দেখো তো টেস্ট করো তো একটু খাও না। আপেল আচার মুরাব্বা 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 মুরাব্বাটা ভালো আছে। আমরা এখন পেহেলগামে ঢুকে পড়েছি। তো এখন হোটেলের দিকে যাচ্ছি, সন্ধ্যা হয়েই গেছে প্রায়। তো যেতে যেতে দেখি রাস্তায় একটা বোম ব্লাস্ট করা একটা বাস। তো তারপরে দেখি চারদিকে তাকিয়ে যে ওখানে একটা শুটিং হচ্ছিল। তো গাড়ি আর থামায়নি, আমি ওটাও ক্যামেরাবন্দি করে রাখলাম তোমাদের দেখানোর জন্য। আমরা হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে চা ঠা খেয়ে টিফিন খেয়ে এখন বাইরে বেরোচ্ছি। তো এখন 8:30 বেজে গেছে, মানে রাত 8:30। তো এখানে 8:30 মানে বিশাল বড় ব্যাপার। তাও হোটেলের মানে মালিকের কাছে শুনলাম আর কি এখানে 9টা-10টা অবধি আর কি মার্কেট নাকি খোলা থাকে। তো তবুও দেখছি সব প্রায় বন্ধই হয়ে গেছে। মানে এখানে মানে রাত্রি 8টা-9টা মানে আর কি বিশাল বড় ব্যাপার, রাস্তায় কোনো লোকজন থাকে না। আর আমার মেয়ে একটাও সোয়েটার পরতে যাচ্ছে না, জ্যাকেট পরতে যাচ্ছে না। কত ঝামেলা করে একটা সোয়েটার পরিয়েছি, কিন্তু সে জ্যাকেট পরবে না। মানে এতটা ঠান্ডা কি বলবো।
তো মার্কেটে এসে দেখি দোকানপাট প্রায় সবই বন্ধ। কি আর ঘুরবো এখানে, তো একটু হেঁটে হেঁটে চারপাশটা দেখছি আর কি। এখানে অনেক কুর্তি শালের দোকান আছে, শোপিসের দোকান আছে, তো ওগুলোই দেখছি। এখানে একটা শালের কুর্তির দাম করলাম আর কি, এমনি জাস্ট দাম করেছি, আমার সেরকম শালের কুর্তি টুর্তি পরা হয় না, তবুও দাম করলাম। বললো 22,000 টাকা। তো আমি বললাম থাক বাবা, আমার দরকার নেই, 22,000 টাকা দিয়ে আমি অন্য জায়গায় ঘুরে আসতে পারবো বা একটা সোনা গয়না বানাতে পারবো, আমার দরকার নেই 22,000 টাকা দিয়ে ড্রেস কেনার। তো দেখো এখানে একটা রেস্টুরেন্টও আছে, আমরা এখানে খাইনি যেহেতু আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে এসেছি, তারাই রান্নাবাড়ি করছে। রাতে হচ্ছে ডিনারে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করার কথা। তো যাই হোক, দেখো মার্কেট প্রায় বন্ধই এখানে। আমরা তিনজনে বেরিয়েছিলাম, আমার শাশুড়ি মা, দিদিভাই আর আমি বেরিয়েছিলাম। ওর বাবা যেহেতু মানে বের হয়নি, তো আমাদের কেমন ভয় ভয়ও লাগছিল, মানে অচেনা জায়গা। তো তাড়াতাড়ি আমরা চলে আসছি। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো আজকে খুবই টায়ার্ড, তো খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। টাকা আমাকে হাতে দিবে। যদি আরো যান তাহলে 450 টাকা, ওটা আলাদা রুম। এই যে চন্দনবাড়ি আমি করাবো, আরো গেলে পরে 450 রুপিস পার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে। পেহেলগামের যেসব স্পট আমরা ঘুরবো সবটাই দেখাবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।